ব্রিটিশ নাগরিকত্ব এখনো আছে কিনা, তিনি নাগরিকত্ব ছেড়েছেন কিনা, এরকম প্রশ্ন সরাসরি প্রথম আলোতে ওঠার পরে যখন নতুন প্রতিমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক হুমায়ুন কবির, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন, তখন তিনি কেন ক্ষেপে গেলেন, এই ক্ষেপাটে আচরণ কেন আমরা দেখলাম? তাহলে কি ব্রিটিশ নাগরিকত্বের ব্যাপারটা তার জন্য খুবই বিব্রতকর? তাহলে কি তিনি নাগরিকত্ব ছাড়েননি? সোজা সাপটা তিনি কেন বলে দিতে পারলেন না যে ব্রিটিশ নাগরিক আমি ছিলাম, ওটা তো আমি ছেড়ে দিয়েছি? কেন তিনি ক্ষেপে গেলেন? কেন প্রথম আলোর নাম শুনে আরও বেশি ক্ষেপে গেলেন? কেন এই ধরনের কথা বলে ফেললেন যে কার এত জ্বালা, কাজ কাম থুয়ে এগুলো নিয়ে কার এত জ্বালা? গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশকে যখন সরকারের কোনো মন্ত্রী জ্বালা হিসেবে দেখেন, তখন কি একটু বেশি হয়ে যায় না? আমার মনে হয় যে গণমাধ্যমের স্বাধীনতার উপরে একটা বড় প্রশ্ন জাগে। এবং আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরই পাওয়ার কথা যারা কাম অ্যান্ড কুল, সবসময় মাথা ঠান্ডা করে কূটনীতির বিষয়টা সামাল দিতে পারেন। কিন্তু আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী, তাও এক নম্বর দায়িত্বে যাকে দেয়া হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী, তিনি জাতিসংঘে ব্যস্ততার কারণে আগামী 1 বছর হয়তো দায়িত্ব পালন ঠিকভাবে করতে পারবেন না। যখন পুরো মন্ত্রণালয় লিডিং দিতে হবে তাকেই, তখন তিনি এত গরম মাথার যদি হয়ে যান, যদিও বয়স কম, তরুণ মানুষ, একটু গরম মাথা হওয়ার কথা, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে গরম মাথা দিয়ে কি কাজ হবে? ওটা তো আদতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, যে মন্ত্রণালয় পুলিশ পরিচালনা করে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি, বিডি নিউজ, প্রথম আলো সহ গণমাধ্যমগুলো যখন তার এই আচরণ নিয়ে আবার নিউজ করে ফেললো, সেটা তার জন্য পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির খুবই স্মার্ট, শিক্ষিত, ব্রিটেনে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন এবং অন্তত 3টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এরকম একজন জ্ঞানী, গুণী, বিচক্ষণ মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যার লেখাপড়া রয়েছে, তার আরও বোধহয় কুল হেডেড হওয়ার কথা। কিন্তু তিনি ইতিমধ্যেই, শুধুমাত্র আজকের এই বিষয়টি না, ইতিমধ্যেই বিভিন্ন বিষয়, বিশেষ করে ভারত বিষয়ক যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলো একটু বেশি বোধহয় গরম হয়ে গেছে, যেটা কূটনীতিতে খুব একটা প্রত্যাশিত নয়। কি বলছেন তিনি? বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। এই শিরোনামই তো তার জন্য বিব্রতকর। বিডি নিউজ বলছে, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন? প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, কার এত জ্বালা? মানে তাকে প্রশ্ন করা হলো, আপনি কি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন? তিনি বলছেন, কার এত জ্বালা, কাজ কাম থুয়ে এত জ্বালা কার? এই প্রশ্ন, আমার মনে হয় যে একটু বেশি হয়তো তিনি কলহের মধ্যে ছিলেন, কিংবা হতে পারে তিনি হাই টেম্পার হয়েছিলেন কারো ওপরে, হতে পারে অনেক কিছু হতে পারে। সেই ব্যাপারগুলোতে না যাই, এই ব্যাপারগুলো নিয়ে একটু চলুন দেখি যে তিনি আদতে কি বলছেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার আগে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের সুস্পষ্ট কোনো উত্তরই দেননি তিনি। তার ব্রিটিশ নাগরিকত্ব থাকার বিষয়ে একটি সংবাদ মাধ্যমে রাগঢাক করার কিছু নেই। প্রথম আলো গতকালকে এই রিপোর্টটা করেছে এবং এটা নিয়ে আমরাও কথা বলেছি যে প্রথম আলো কেন এই রিপোর্টটা করলো। প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, কোন নিউজ পেপার, কার এত জ্বালা? মানে কাজকর্ম থুইয়া কার এত জ্বালা পড়ছে যে এইগুলো নিয়ে এত ঘাটাঘাটি করে? এইগুলো নিয়ে ঘাটাঘাটির কি আছে? মন্ত্রী, তিনি কোন দেশের নাগরিক সেটা তো ব্যাপার না, তিনি বাংলাদেশের কাজ করছেন কিনা সেটাই ব্যাপার। মূলত তিনি যে ভাষ্যটা দিয়েছেন তার সারাংশ করলে সেটাই দাঁড়ায়। কিন্তু এই কথাটা বলা তার জন্য কি উপকারী হলো নাকি ক্ষতিকর হলো, সেটা হয়তো তিনি যখন মাথা ঠান্ডা হবে তখন ভেবে দেখবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় ঢোকা এই বিএনপি নেতা বলেছেন তিনি বাংলাদেশি হিসেবে মন্ত্রী হয়েছেন এবং তার বাংলাদেশিত্ব নিয়ে কেউ প্রশ্ন করবে বলে মনে করেন না। তার বাংলাদেশিত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তার জন্ম বাংলাদেশে, তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। শিশুকালেই তিনি ব্রিটেনে গিয়েছেন এবং সেখানে স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত সেখানে নিয়েছেন। প্রথম আলো গতকালকে জানিয়েছে সেখানে তিনি লেবার পার্টির রাজনীতি করতেন, তিনি মেয়রের দপ্তরে সরকারি চাকরি করতেন, সেখানে বিজনেস তার রয়েছে এবং বিজনেসের নতুন তথ্য বিডি নিউজ 24ও দিচ্ছে। ব্রিটিশ নাগরিকত্ব ছাড়ার বিষয়ে করা প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশি মিনিস্টার হিসেবে আছি, আমি মনে করি না আমার বাংলাদেশিত্ব নিয়ে কেউ প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। অর্থাৎ যার অনেক বেশি প্রত্যাশা তার তো বাংলাদেশে এসে মন্ত্রিত্ব করার কথা নয়, এটা তো কোনো লাভজনক পেশা না, এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি শুক্রবারে দায়িত্ব নিয়েছেন। ছোটবেলা থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা এই বিএনপির নেতা ব্রিটিশ নাগরিকত্ব থাকা এবং সেটা ছাড়ার প্রসঙ্গে সংবাদ মাধ্যমে গতকালকে খবর প্রকাশিত হয়। এরপরেই আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধকের কার্যালয় কোম্পানিজ হাউস রেজিস্ট্রার এর সোমবারের তথ্য বলছে, অর্থাৎ আজকের তথ্য বলছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক, তার আবাসস্থল যুক্তরাজ্য বলে সেখানে তালিকাভুক্ত রয়েছে। অর্থাৎ বিডি নিউজ আবারও হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। আজকের তথ্য তারা বলছে তিনি এখনও ব্রিটিশ নাগরিক। এটা মানে নৈতিকভাবে উচিত না যদি সেটা হয়ে থাকে। আমার মনে হয় যে সেটা হওয়ার তো কথা না। তিনি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সেই নাগরিকত্ব তো ছেড়ে দেওয়ার কথা, সেটা স্পষ্ট করে বললেই ঝামেলাটা হতো না। সংবাদপত্র আবার নতুন করে তাকে নিয়ে গসিপিং করার স্কোপ পেত না। হ্যামলেট কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ CIC নামে একটি কোম্পানির পরিচালক ছিলেন হুমায়ুন কবির, যা নিবন্ধিত হয় কোম্পানিজ হাউস রেজিস্টারে। ব্রিটিশ সরকারি সেবা ও তথ্যের ওয়েবসাইট gov.uk এই কোম্পানি নিবন্ধনের তথ্য রয়েছে এখানে দেখা যায় হুমায়ুন কবির ওই কোম্পানির পরিচালক হন 2012 সালে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা সবাই জানি যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা যাবে এবং সেই ক্ষেত্রে বিদেশি নাগরিকত্ব থাকা যাবে না। যদি থাকেও তাহলে সেটা ত্যাগ করার পরে তিনি এটা হতে পারবেন। এই বাধ্যবতার কারণে এই প্রশ্নটা আসছে। গত রোববার অর্থাৎ গতকালকে প্রথম আলোতে রিপোর্ট প্রকাশিত হয় এবং সেখানে বলা হয় সিলেটে জন্মগ্রহণ করলেও 2.5 বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ব্রিটেনে চলে যান, সেখানে বড় হন। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন, এক পর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। যুক্তরাজ্যের আইনে দ্বৈত নাগরিক হলেও সেখানে এমপি মন্ত্রী হওয়া যায়, কিন্তু বাংলাদেশের আইনে দ্বৈত নাগরিকত্ব ছাড়তে হয়, তাহলেই হওয়া যায়। যেমন ওই মন্ত্রণালয়েরই আরেকজন প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ, তিনিও কিন্তু আমেরিকান নাগরিক ছিলেন, সেই নাগরিকত্ব ছেড়ে তিনি ভোট করেছেন। সাংবাদিক প্রথম আলোতে গণমাধ্যমে খবরের প্রসঙ্গে এক সাংবাদিক টানলে তিনি বলেন, কোন নিউজ পেপার, কার এত জ্বালা, মানে কাজকর্ম থুইয়া, এই কথা। এবং সাংবাদিক যখন প্রথম আলোতে খবর প্রকাশিত হওয়ার কথা বললে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে ইঙ্গিত করে হুমায়ুন কবির তিনি বলেন তার জ্বালা কেন হচ্ছে, তার তো 2008-এর জ্বালা, তার কি 2008-এর জ্বালা আবার উঠছে নাকি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে নাকি আবার তার। অর্থাৎ 1/11 যে সরকার, সেই সরকারের সময়কার জ্বালা তার আবার উঠছে কিনা সেই প্রশ্ন করছেন। কারণ 1/11-র অন্যতম কুশীলব প্রথম আলোর সম্পাদক এবং ডেইলি স্টারের সম্পাদককে বলা হয় যে 1/11-র মাধ্যমেই বিএনপির মানে পতনটা হয় এবং তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তারা সবাই মিলে ইনশাল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব, এমন কথা তিনি লাস্টে বলেছেন। প্রথম আলোর সম্পাদককে কেন্দ্র করে তিনি বলেছেন যে তার কি আবার 1/11-র সময়কার জ্বালা উঠছে নাকি। আমার মনে হয় যে আমি বিশ্বাস করতে চাই তিনি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন, কিন্তু আমার মনে হয় যে যে কোনো কারণেই আজকে হুমায়ুন কবির তরুণ মন্ত্রী,
খুবই অল্প বয়সে মন্ত্রিত্ব পেয়েছেন। আমার মনে হয় যে কোনো কারণেই তিনি একটু ডিস্টার্ব ছিলেন এবং সেই ডিস্টার্ব থাকার মধ্যে সাংবাদিক এরকম একটা প্রশ্ন করাতে তার মাথা আরও বেশি গরম হয়ে গেছে। তবে এখানে এটাও সরকারকে খেয়াল রাখতে হবে যে হুটহাট মাথা গরম হয়ে যাওয়া এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাজ না। মাথা গরম থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই ক্ষেত্রে তো আমরা সালাউদ্দিন আহমেদ সাহেবকে অনেক বেশি কুল দেখি। স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা গরম থাকবে, এই ধর মার কাট, এটা কর ওটা কর, এখানে এই হলো না কেন, ওখানে ওই হলো না কেন, এরকম উত্তেজনার মধ্যে থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী থাকবেন সব সময় বরফের মতো ঠান্ডা, যেন ঠান্ডা মেশিনে এমন এমন সব উৎপাদন হবে যে উৎপাদনে দাবার গুটির চাল, ঠান্ডা মাথায় দাবার গুটির চাল প্রতিপক্ষকে খুবই ঠান্ডা আবহাওয়ায় পরাস্ত করবে। কোনো উত্তেজনা ছড়াবে না, কারণ উত্তেজনা ছড়ানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র নীতির কাজ না। উত্তেজনা ছড়ানো মানে হচ্ছে ট্রাম্পের পররাষ্ট্র নীতি, যেটা যুদ্ধ বাঁধানো। নিশ্চয়ই আমরা সেরকম পররাষ্ট্র নীতি অনুসরণ করি না। সুতরাং আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর এই ব্যাপারটা আরও খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত যে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ যেন হুটহাট করে এরকম মাথা গরম করে না ফেলেন। করবেন কি তিনি আমি জানি না। প্রধানমন্ত্রী খুবই ঘনিষ্ঠ হুমায়ুন কবির এবং দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনে প্রধানমন্ত্রীর সব থেকে ঘনিষ্ঠ যে 2-4 জন ব্যক্তির নাম শোনা যায় তার মধ্যে এই হুমায়ুন কবির অন্যতম। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।